কিছু আলেম বলছে সিরিয়ার বিজয়ী সৈনিকরা ইমাম মেহেদীর সৈনিক। এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এই বিষয়ে আমি মত প্রকাশ করব না। তবে জেনে রেখে দেন, বিগত কয়েক দশক ধরে যে মসজিদে, দামাস্কের মসজিদে যেখানে ঈসা নবীকে নামানো হবে, সেখানে বাশার আল আসাদ সরকার নামাজ হতে দেয়নি। গত 3 দিন আগে সেখানে আজান দেওয়া হয়েছে এবং নামাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের ইমাম হবেন ইমাম মেহেদী, এবং ওখানে আসরের নামাজে দামাস্কের মসজিদে আল্লাহ তাআলা নামাবেন হযরত ঈসা মসিহকে। কিন্তু তার আগে দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। দাজ্জালের আবির্ভাব তার আগে ঘটে যাবে, পৃথিবীতে প্রকাশ হয়ে যাবে দাজ্জাল। দাজ্জালের অত্যাচার চলবে, ইমাম মেহেদীর প্রকাশ পাবে। ইমাম মেহেদী যুদ্ধ করবে, আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ চলবে। আর সেই যুদ্ধের মধ্যেখানে আল্লাহ তাআলা দাজ্জালকে পরাজিত করার জন্য, হত্যা করার জন্য হযরত ঈসা মসিহকে আসরের নামাজে ওই দামাস্কের মসজিদেই নামাবেন, ওই মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতের একটা প্রকাশ। সিরিয়ার এই মসজিদ, এই সিরিয়া দখল হয়েছে, সিরিয়ার মসজিদ আজাদ হয়ে গেছে দামাস্কের। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। মাথায় রাখবেন, নবীজির হাদিস আছে, খোরাসান থেকে একটা দল বের হবে। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই আল আকসায় গিয়ে ঝান্ডাটা গাড়বে, আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসটা শুনুন, নবীজি মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। রাসূল বললেন, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসল্লিতে ভরে যাবে। কিন্তু জানেন, গোটা পৃথিবী, নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বানাবে, শপিং মল বানাবে, আর তারা নামাজ পড়বে, কিন্তু তারা থাকবে সুদখোর। সেই যুগে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। সাবধান হন। সবাই হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ আজ থেকে। হাত তুলেন, সকলে হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজির হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অনেকজন মনে মনে করবেন, এর দলিল একটা কোরআন থেকে দেন, নেবেন, কোরআনের দলিল শুনেলেন। আমাদের সমাজে অনেক লোক আছে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে কি বলে, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নেই। এরকম মাল আছে না নাই? গাদা আছে। তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে একটা দল জাহান্নামের দিকে যাবে, একটা জান্নাতের দিকে। কোরআন শুনেলেন। জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, হে জাহান্নামী ভাইরা, তোমরা তো বলতে পাড়ায় আমরা ভালো লোক, তোমরা চায়ের দোকানে বলতে আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একটা কথা শুনে যান, যারা এখানে আছেন, আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, আমরা দুবেলা যারা খেতে পাচ্ছি, 2 টাকা আছে আপনার কাছে, 1 টাকা যদি কোনো গরিবকে দিতে পারেন, কোনো ভিক্ষুককে দিতে পারেন, আল্লাহ শুকর আদায় করে বলবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা করেছো, আমাকে চাহনেওয়ালা করোনি। কথাটা বুঝতে পেরেছেন? রাস্তায় দেখেন না কে, আপনি দেন, দেখেন না কে। সেদিন আমি আপনার এই হুগলি ডিস্ট্রিক্টে আসছিলাম, পান্ডুয়ার কাছাকাছি এক জায়গায় জলসা ছিল, তো মেমারি রেল গেটে আমার গাড়িটা দাঁড়িয়েছে জ্যামে। একটা বাচ্চা ছেলে কয়েত বেল নিয়ে এসছে। কয়েত বেল জানেন তো? ওই কয়েত বেল নিয়েছে, আমার কাঁচটা ঠুকছে, 3টে 6টা আছে তার হাতে। আমি বললাম, হে বাবু, কত করে বিক্রি করছিস?
বললে হুজুর 6টাই আছে, 25 টাকা করে। আপনি নিয়ে এলেন। আমি বললাম কত হচ্ছে হিসেব কর। বললে হুজুর 150 টাকা হচ্ছে। আমি তাকে 200 টাকার নোট ধরিয়ে দিলাম। আমি বললাম চলে যা, স্কুলে পড়াশোনা করবি, আমাকে এখানে দেখা পেলে আবার বলবি। আমি নিলাম, আমার প্রয়োজন ছিল না, ওর কষ্ট দেখে নিলাম, আল্লাহ জানো এর বদলাটা আমাকে দেয়, আমি সেই নিয়তে নিয়েছি। আপনি 1 টাকা দান করবেন আল্লাহর কাছে পাবার জন্য। আমি একবার গুজরাট থেকে সফর করছি, শতাব্দী এক্সপ্রেসে আমি মুম্বাই আসছি, আমার প্রোগ্রাম ছিল আহমেদাবাদের কাছে। তো আমি ফিরছি, নওসারি বলে একটা স্টেশন আছে সুরাটের পরে, সেখানে দাঁড়ালো। বছর 40-এর এক মহিলা অনেকগুলো লাগেজ নিয়ে চাপলো, গাড়িটা ছেড়ে গেল। তো 4-5টা অমুসলিম ভাই বসে আছে, ইয়ং ছেলে, তাদেরকে বলছে ভাই মেরা সামান থোড়া বাংকার মে উঠা দো। তারা কানে হেডফোন লাগিয়ে মজা করছে। আমি বললাম বাহিনজি मैं উঠা দো, বলে উঠা দিজিয়ে। তো আমি তার মালগুলো বাংকারে তুলে দিলাম। মহিলাটা যখন বসলো, বসার পরে আমাকে বলছে ভগবান আপকা মঙ্গল করে। তুয়া দিল। সে ভগবানকে বলেছে আমি তার উপকার করেছি আর বদলা আল্লাহ আমাকে দিবে। সে ভগবানকে বলেছে আর বদলা আমি কার কাছে চাইবো? আমার আল্লাহর কাছে। আমি তার উপকার করেছি আর বদলা আল্লাহ দিবে। আপনি মানুষের উপকার করুন। 1 টাকা দান করলে আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে কারো কাছে হাত পাতনেওয়ালা বানাও। এটা শুকর আদায় করুন, সিজদায় পড়ে। আল্লাহ যেদিকে মাল দিয়েছে মাথায় রাখবেন, 3টে লোক হাত পাতলে ফিরিও না। 1 নম্বর ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে তাদের কাছে, তাদের হাতকে ফিরিও না। এই 3জন যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। 2 টাকা হলেও দিয়ে দেন, 5 টাকা হলেও আল্লাহ যেমন যোগ্যতা আছে দিয়ে দেন। ওই জন্য আমার ভাই, তারা বলবে আমরা এতিম আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিবকে দেখতাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল খাইদিন, এটা মারাত্মক প্যাথেটিক। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্য দাড়ি টুপি নামাজি মুসল্লি আলেম উলামা এদের মজাককে উড়াবেন না। নামাজ পড়তে পারেন না, কাঁদবেন আল্লাহ আমাকে নামাজি বানাও, আমাকে মুসল্লি বানাও।